জয়েন করো, জয়েন করো, জলদি জয়েন করো। ওকে, তাহলে বি এটা হলো। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে 27, দ্য আসিয়ান রিজিওনাল ফোরাম ARF established in 1994 is the organization that carries out the coordination of, কোনটা হবে? বাকিরা কোথায়? সাতাশের বি বলছো, সাতাশের সি বলছো, সাতাশের বি বলছো, বি মেজরিটি। দেখা যাক কি হয়। সাতাশের সি ইজ দ্য রাইট আনসার। Security and Foreign Policy. The ASEAN Regional Forum, ARF, established in 1994, in the organization that carries out the coordination of security and foreign policy. ASEAN Regional Forum. চলো 28 নম্বর দেখো। বুক ওয়ান আর অথর, বুক আর অথর দেখে নাও কোনটা হবে। বুক আর অথর, বুক আর অথর। আঠাশের এ বলছো, বাকিরা? আঠাশের এ বলছে ময়ূর, শ্রেয়সী। বাকিরা কি বলছো? এ, দেখা যাক কি হয়, এ কি না। আঠাশের এ হচ্ছে সঠিক উত্তর। বেশি টাইম লাগালে চলবে না। 29, 29 নম্বর দেখো কি বলছে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস অফ কোল্ড ওয়ার ইন আ কর্নোলজিক্যাল ম্যানার। কর্নোলজিক্যালি সাজাতে বলেছে, দেখো কর্নোলজিক্যালি সাজাতে বলেছে। 29 নম্বর, সোভিয়েত ইনভেশন অফ আফগানিস্তান, কোরিয়ান ওয়ার, বার্লিন ওয়ার, সোভিয়েত ইনভেশন অফ হাঙ্গেরি। ঠিক আছে, দেখো তো। ঠিক নেই না? কানেকশন চলে যাচ্ছে, চলে আসছে, ডিস্টার্ব করছে আজকে খুব। ঠিক আছে, চলো দেখো কোনটা হবে, বলো। 29-এর বলছো সি, 29-এর বলছো সি, দেখা যাক সি কিনা। 29-এর সি। 30 নাম্বার দেখো, 30 নাম্বার। How many articles does the UNDHR contain? 30, 40। UNDHR, United Nations Declarations of Human Rights. তিরিশের বলছো সি, দেখা যাক সি কিনা। 30, ইয়েস, সঠিক উত্তর 30। চলো 31 নম্বর দেখো। ফর হুগো গ্রোটিয়াস, one among the following is not the causes of a just war: self-defense, to enforce duties, to seek preparation of injury, to punish a wrongdoer.
কি ব্যাপার, চুপ করে গেলে? জানা নেই কারো? 31-এর সি ডি অনেক কিছুই বলছো, দেখি মেজরিটি কি বল। আর নেটটা চলে গেল। 31-এর বলছো ডি মেজরিটি, দেখা যাক কি হয়। টু পানিশ আর রং ডুয়ার, টু এনফোর্স ডিউটিস বলেছে, এটা হবে বি সঠিক উত্তর। কেউ বলনি বি নাম্বারটা। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি হবে। হোয়াট ওয়াজ দ্য এম অফ মার্কসিস্ট অ্যানালিসিস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস? A hidden workings of global capitalism, a hidden working of socialism, both A and B, none of this. ময়ূরাক্ষী বলেছো কোনটা? আচ্ছা, আবার ডিস্টার্ব। 32-এর বলছো এ, দেখা যাক এ কিনা। 32-এর ফোরও বলছো, 32-এর ফোর হলো না, 32-এর এ হবে সঠিক উত্তর। চলো 33 নাম্বার দেখো কি বলছে। হোয়াট ইজ দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশনস 1269 অ্যাবাউট? টেরোরিজম, ক্লাইমেট চেঞ্জ, ডিসআর্মামেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট। তেত্রিশ, 33-এর এ বলছো, দেখা যাক এ কি না। হ্যাঁ, এটা নেটেও এসেছে কোয়েশ্চেন্সটা, ভালো করে দেখবে কিন্তু। 34 নম্বর দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? Both globalists and skeptics believe that the states are losing their power in the globalized world. Globalists believe that the role of the state is eroding in the present times. None of the above. None of the above. Skeptics believe that the role of the state is eroding in the present time. কোনটা হবে? চৌত্রিশ, 34-এর বলছো দুই এ, মেজরিটি এ বলছো, দেখা যাক কি হয় সঠিক উত্তর। 34-এর হচ্ছে দুইটা হবে সঠিক উত্তর, দুই। চলো 35 নম্বর দেখো কি বলছে। দ্য থিওরি অফ জাস্ট ওয়ার ক্যান বি অ্যাট্রিবিউটেড টু হুইচ অফ দ্য ফলোইং? ইমানুয়েল কান্ট, ওলে হলস্টি, হান্স মর্গেনথাউ, স্যামুয়েল পাফানডার্ফ। কোনটা হবে? আইয়ারের নাম শুনলেই সব পালায়, মানে আইয়ারটাকে এত ভয় পায় কেন? মানে এত সহজ জিনিস, এত ভালো, আইয়ারের নাম শুনলেই পালায়। আইয়ারের নাম শুনলে আর আধারের কাছে কেউ থাকে না, কি যে ভাবে আইয়ারটাকে কি জানে। 35, এটা যাদবপুরের ছেলে মেয়েদেরও দেখছি, গ্লোবাল পলিটিক্সটা আমি ওখানে পড়াই। গ্লোবাল পলিটিক্সের একটা পেপার আছে থার্ড ইয়ারে, সেটা আমি পড়াই। দেখি যে থাকে না অনেকেই, অর্ধেক করে, যদিও পার্সেন্টেজটা কম, থার্ড ইয়ারে এসে ওই রকমই পার্সেন্টেজ সব অ্যাটেন্ডেন্স। বাট তারপরও গ্লোবাল পলিটিক্সের পেপার শুনলেই সব ভয়ে আর ধারে কাছে থাকতে চায় না, কী যে ব্যাপার, এত ভয় পায় কেন? 35-এর বি বলছো, দেখা যাক বি কিনা। 35-এর ফোর হয়ে গেল। ডি, ডি কে বলেছো? ময়ূরী। আর বলেছো শ্রেয়া, আর বলেছো ময়ূরাক্ষী। চলো বাকিটা দেখে নাও। 36 নম্বর দেখো বলছে কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কনস্টিটিউট আ সেন্ট্রাল আইডিয়া অফ দ্য ইনস্ট্রুমেন্টালিস্ট স্কুল অফ এথনিসিটি? Does not constitute a central idea of the instrumentalist school of ethnicity. কোনটা হবে?
36-এর বলছো সি এ, অনেকে অনেক কিছুই বলছো, কোনটা নেব? সি মেজরিটি, দেখা যাক সি কিনা। এ হলো সঠিক উত্তর, এ। এ কে বলেছো? এ বলেছে মৌলি, শ্রেয়া, বাকিরা ভুল। চলো 37 আমার দেখো কি বলছে। হুইচ এনভায়রনমেন্টাল কনভেনশন ওয়াজ অ্যাডপ্টেড ফর দ্য প্রোটেকশন অফ ওজোন লেয়ার? স্টকহোম কনভেনশন, মন্ট্রিল প্রোটেকশনস প্রোটোকল, ব্যাসেল কনভেনশন, ভিয়েনা কনভেনশন, কোনটা হবে? সাঁত্রিশ, এত টাইম লাগছে কেন? লাড্ডু কোয়েশ্চেন্স, মন্ট্রিল বলছো অনেকে, দেখা যাক কি হয়। ভিয়েনা কনভেনশন। ভিয়েনা, হুইচ এনভায়রনমেন্টাল কনভেনশন ওয়াজ অ্যাডপ্টেড ফর দ্য প্রোটেকশন অফ ওজোন লেয়ার? প্রোটেকশন অফ ওজোন লেয়ার, একবার সার্চ করো তো। 37-এর ডি বলছো শুধুমাত্র ময়ূরাক্ষী, বাকিরা তো সব দেখছি ভুল বলছো। ডি হবে, আচ্ছা। চলো পরের প্রশ্ন দেখো। হোয়াট ইজ দ্য মেন রোল অফ দ্য আইএমএফ to ensure a stable exchange rate regime and provide emergency assistance to countries facing crisis in balance of payments, to be a forum for trade and liberalizations, to assist countries in development, to facilitate private investment around the world, কোনটা হবে? আটত্রিশের এ বলছো, দেখা যাক এ কিনা। 38-এর এ ঠিক। 39 দেখো। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, লুসিয়ান পাই, ডিপেন্ডেন্সি থিওরি, গুন্দার ফ্র্যাঙ্ক, সিভিক কালচার, সিডনি ভার্বা, মডার্নেশন থিওরি, অমর্ত্য সেন, কে হবে? উনচল্লিশের ফোর বলছো, দেখা যাক ঠিক। 39-এর ফোর, ইয়েস, এটা রিপিট হলো বোধ হয় কোয়েশনসটা, যাই হোক। 40 নম্বর দেখো কি বলছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেটলেস এথনিক গ্রুপ? প্যালেস্তাইন, সার্বস, কুর্ডস, সেইটিস, কে হবে, কোনটা হবে? চল্লিশ কি বলছে দেখো। হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেটলেস এথনিক গ্রুপ? 40-এর তিন বলছো, বাকিরা কি বলছে? দেখা যাক কি হয়। কুডস, ইয়েস, কুডস ইজ দ্য রাইট আনসার। 41 দেখো। Approaches to development that emphasizes the environment often want to focus attention on which of the following? Sustainability, accountability, transparency, autonomy, কোনটা হবে? 41 কোনটা হবে বলো? 41, 41-এর এ, দেখা যাক এ কিনা। সঠিক উত্তর এ, সাস্টেনেবিলিটি। 42 নম্বর দেখো কি বলছে। অ্যাজ পার দ্য অরিজিনাল কনসেপ্ট, even peacekeeping operations were to take place when the warring states had achieved a ceasefire with the consent of concerned state, where no major military operations were involved, when all the above mentioned requirements were met.
42 কি হবে বলো? 42 ডি বলছো, বাকিরা ডি। দেখা যাক কি হয়, ডি কিনা। 42 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 43 নম্বর দেখো, হুইচ টাইপ অফ কনফ্লিক্ট হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড সিন্স দ্য এন্ড অফ কোল্ড ওয়ার? তেতাল্লিশের বলছো ডি, দেখা যাক ডি কিনা। 43 ডি ইজ দ্য রাইট আনসার। চলো 44 দেখো কি বলছে। ইন দ্য পারসুইট অফ পাওয়ার statesmen pursue certain ideologies according to Morgenthau. Which of the following is not amongst it? Ideology of imperialism, ideology of status quo, ambiguous ideology, ideology of hegemony. Forty-five bolo. The author of the book that চুয়াল্লিশের উত্তরটা দেখো। চুয়াল্লিশের উত্তরটা দেখাচ্ছি বারবার আর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে চুয়াল্লিশের উত্তর। ছেচল্লিশ দেখো। মৌলি খুব নাছোড় বান্দা, কোনো একটা জিনিসও না পেলে বারবার বারবার এসএমএস করতেই থাকে। ভালো বিষয় এটা। চল্লিশের আনসার ভুল আছে, নোটিশ করলাম না, দেখি। 44-এর আনসার ভুল আছে বলছো। ইন দ্য পারসুইট অফ পাওয়ার স্টেটস পারসু সার্টেন আর্লিজ অ্যাকর্ডিং টু মর্গান দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এগেইনস্ট অ্যামং ইজ নট। তাই দেখবো একবার 44 নম্বর কোয়েশ্চেন্সটা দেখবো, ভালো করে দেখে নাও। এখানে কিন্তু নট বলেছে, তো একবার ভালো করে দেখে নাও। পরে একবার দেখবো 44 নাম্বারটা। এখন 46 নাম্বারটা দেখো। দ্য ডিক্লারেশন অফ নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার নিও ডিড নট ইনক্লুড ডিমান্ডস রিলেটিং টু। 46-এর 4 ডি বলছো? ডি, রিভলিউশনারি ট্রান্সফরমেশন অফ ওয়ার্ল্ড ইকোনমি। চলো 47 দেখো। ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন দ্য চায়না describes their economic policies are socialist, mercantilist, market socialism, market economy. সাতচল্লিশের সি, মার্কেট সোশ্যালিজম। চলো 48 দেখো কি বলছে। হু অথার দ্য ফেমাস ট্রিটিস অন ইন্টারন্যাশনাল রিলেশনস দ্য 20-year ক্রাইসিস 19
19 to 1939, হ্যারি কিসিঙ্গার, কেনেথ ওয়ালশ, আলেকজান্ডার অ্যারেন্ট, আর হচ্ছে WEH কার। জানো একাধিকবার নেটে এসেছে, বলো। ফর্টি এইট, 48-এর ডি বলছো, দেখা যাক ডি কিনা। ডি হচ্ছে সঠিক উত্তর। 49 দেখো কি বলছে, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি সাইন্ড ইন মস্কো ইন 1963 প্রবিটস নিউক্লিয়ার উইপন টেস্ট ইন অ্যাটমসফিয়ার, on grounds and outer space only, atmosphere, underwater and on grounds only, atmosphere and underwater only, atmosphere, outer space and underwater only. ফর্টি নাইনের এ বলছো, দেখা যাক এ কিনা। 49-এর ডি হচ্ছে সঠিক উত্তর। এ বললে 49-এর ডি বলছে একমাত্র মৌলি, অ্যাটমসফিয়ার, আউটার স্পেস অ্যান্ড আন্ডার ওয়াটার। পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি এই তিনটাকে ব্যান করেছিল, অ্যাটমসফিয়ার, আউটার স্পেস অ্যান্ড আন্ডার ওয়াটার ভালো করে দেখে নিও একবার, ডি হবে। 50 নম্বর দেখো কি বলছে। 50 নম্বর, মিডিয়েশন, কনসিলিয়েশন, অ্যাডজুডিকেশন অ্যান্ড arbitration are method of collective security, balance of power, peaceful settlement of disputes, none of the above. কোনটা হবে? 50-এর সি, দেখা যাক সি কিনা। হ্যাঁ সি উত্তর। 51 নম্বর দেখো, আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট জন মিয়ারশাইমার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং? ক্লাসিক্যাল রিয়েলিজম, নিও ক্লাসিক্যাল রিয়েলিজম, স্ট্রাকচারাল রিয়েলিজম, নান অফ দিস। একান্নর সি, দেখা যাক কি হয়, স্ট্রাকচারাল রিয়েলিজম কিনা। ইয়েস। 52 দেখো কি বলছে, দ্য র্যাটস রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট স্ট্রাকচার ইজ আ পার্মানেন্ট অর্গান অফ হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস? ইউরোপিয়ান ইউনিয়ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, আফ্রিকান ইউনিয়ন। র্যাট, RATS, র্যাটস। 52 বি বলছো, দেখা যাক বি কিনা। ইয়েস, বি ইজ দ্য রাইট অ্যান্সার। 53 দেখো কি বলছে, হুইচ ট্রিটি ফর্মালাইজড দ্য এস্টাবলিশমেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন? মার্জার ট্রিটি, সেনজেন ট্রিটি, ম্যাট্রিস ট্রিটি, দ্য লিসবন ট্রিটি, কোনটা হবে? 53। 53 সি বলছো, দেখা যাক সি কিনা। ম্যাস্ট্রিস ট্রিটি, ইয়েস, ম্যাস্ট্রিস ট্রিটি ইজ দ্য রাইট অ্যান্সার। 54, who used the term superpower for the first time? William Fox, Hans Morgenthau, Kenneth Waltz, E.H. Carr. 54-এর এ বলছো, বাকিরা এ বলছো, বাকিরা এ, দেখা যাক এ কিনা।
সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ফক্স সুপার পাওয়ার শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। 55 দ্য নেম দ্য স্কলার হু গেভ নিও গ্রামশিয়ান পার্সপেক্টিভ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। মাইকেল ফুকো, মিশেল ফুকো, থিওডোর অ্যাডর্নো, রবার্ট ডব্লিউ কক্স, আর হচ্ছে কাল পোলানি। কোনটা হবে? লাড্ডু কোয়েশন জানো তোমরা। 55 সি বলছো, দেখা যাক সি কিনা। Yes, C is the right answer. Robert Cox. 56. The term Asaf Arak Fordo that have been seen in news are oil refineries in Saudi Arabia, nuclear sites in Iran, places attacks by Hamas, sites captured by Taliban. 56 এর বলছো এ, 56 এর বলছো বি, এ আর বি এর মধ্যে কনফিউশন আছে তাই তো। এটা মেজরিটি বলছো, বিটা বলছো দুজন, দেখা যাক কি হয়। নিউক্লিয়ার সাইটস এগুলো, তাহলে তোমরা বলছো এ বলছো আবার। আমি বিটাকে দিলাম, দেখি কি আসে। সঠিক উত্তর হয়ে গেল বি, নিউক্লিয়ার সাইটস এগুলো। এই মুহূর্তে খবর, তোমার খবরের কাগজ পড়ছো না এখন? মানে ইরানে যে নিউক্লিয়ার সাইটগুলোর আসল ইস্যুটা তো নিউক্লিয়ার ইরান তৈরি করছে সেটাই নিয়ে। নিউক্লিয়ার তৈরি করতে দেবে না, তো নিউক্লিয়ার তৈরি করতে দেবে না, তার তিনটে স্পেসিফিক তাদের হচ্ছে সাইটস আছে যেখানে ইরান তৈরি করছে নিউক্লিয়ার, তো এগুলোই তো সেগুলো নাম। কি তোমরা খবরের কাগজ পড়ছো বলো তো। 57 Association of Southeast Asian Nation is a political and economic organization. Identify the correct statement about ASEAN. বলো কোনটা হবে। 57 এর 3 বলছো, বাকিরা সি বলছো, দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 2 4 সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে আছে এজেন্ডা 21 রেফার্স টু। এটা কিছুক্ষণ আগে একটা কোয়েশ্চেন্স কমন আসলো, দেখতেই পেলে, বলো কোনটা হবে। হুম, 58 এর বলছো এ, 58 এ নিলাম, চলো 59। হোয়াট ইজ ওয়াশিংটন কনসেনসাস? দ্য কনসেনসাস ইন ওয়াশিংটন অ্যাবাউট ম্যাটার অফ ফরেন পলিসি, দ্য 10 point গাইডলাইন টু লিবারাল ইকোনমিক রিফর্ম ফর ডেভেলপমেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দ্য গাইডলাইন্স অন বায়োডাইভার্সিটি, পলিসি টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ। কোনটা হবে? সাতান্ন নম্বর কোয়েশ্চেন রিচেক করবো, 1 2 ASEAN itself was created in 1965। ASEAN কত সালে তৈরি হয়েছিল? 1967-এ তৈরি হয়েছিল, তাই তো? 1967-এ তো ASEAN। ASEAN is an organization of 10 member states in Southeast Asia, ঠিক আছে। ASEAN was preceded by an organization formed on 31st July 1960 called Southeast Asia. ASEAN became full dialogue partner, India became full dialogue partner of ASEAN in 1995। 1995 তুমি কবে বলেছো? তুমি কবে বলছো? 1996 ফুল ডায়লগ পার্টনার। ইন্ডিয়া বিকেম কত সালে দেখো দেখি, ইন্ডিয়া বিকেম ফুল ডায়লগ পার্টনার, ইন্ডিয়া বিকেম
full dialogue partner of ASEAN, এটা হচ্ছে 1996 বলছে, তাই তো? 1996 মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কী বলছে দেখি। 1996 সার্চ করলেই বেরোবে। না, সার্চ করার তো অপশন দেখছি না। হুম, 2003। আমি কত বলেছিলাম তোমাদের পড়াতে গিয়ে? জয়েন্ট রিজিওনাল ফোরাম 19 ওআরএফ হবে 1996 না। ডায়লগ পার্টনার কত? ডায়লগ পার্টনারও তো 1996ই বলছে এখানে। ফুল ডায়লগ পার্টনার 1996, 1996 MEA মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে আমি দেখেছিলাম। ফুল ডায়লগ পার্টনার অফ আজ 19 দিস মার্ক সিগনিফিকেন্ট 1996 হবে। এটা 1995 আছে, এটা 1996 হবে, ঠিক আছে? 1996 হবে। কিন্তু এটা কত সালে ASEAN কত সালে ক্রিয়েট হয়েছিল? ASEAN was created in 1967। সো এটাও ভুল আছে। এটা হচ্ছে 3 আর 4টে, তার মানে ভুল আছে, তার মানে এটা হওয়া উচিত। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, তার মানে কোয়েশ্চেনটাতে ভুল আছে। এটা হবে তার মানে আমাদের 1 আর 2টা ঠিক হবে, বাকি এগুলো তার মানে আমাদের ঠিক করতে হবে। এই কোয়েশ্চেনটা আমি ঠিক করে নেব, ঠিক আছে? 57 নম্বর কোয়েশ্চেন্স না, 57 ASEAN দিয়ে কোয়েশ্চেন। ঠিক আছে, আমি চেক করব, এটা কারেক্ট করে দেবো। এটা দেখো, ওয়াশিংটন 59। 59-এর তোমরা অনেকে বি বলছো, দেখা যাক বি কিনা। বি সঠিক উত্তর, ইয়েস। চলো, 50 পর 60, 59 পর 60। হোয়াট ডু ও OAU, OAS, ASEAN, SAARC have in common? They are military alliance, they are agencies of United Nations, they are regional organizations, none of this. হুম, ঠিক। এটা দেখো, 60 নাম্বার দেখো, 63 বলছো, দেখা যাক 3 কিনা। ইয়েস, 3 ইজ দ্য রাইট আনসার। চলো, 61 দেখো, রাইস অ্যান্ড ফল অফ গ্রেট পাওয়ার্স ইজ দ্য ওয়ার্ক অফ কেনেডি, হোলস্টি, মর্গেনথাউ আর নান অফ দিস। কে হবে? গুরুত্বপূর্ণ বই। সিক্সটি ওয়ানের এ বলছো, দেখা যাক এ কিনা। পল কেনেডি, ইয়েস, পল কেনেডি ইজ দ্য রাইট আনসার। 62 দেখো, FATF is an intergovernmental watchdog to combat money laundering and terrorist financing. FATF stands for Financial Action Task Force, Fast Action Task Force, Federal Action Task Force, Fiscal Action Task Force। কোনটা হবে? FATF। সিক্সটি টুর বলছো এ, দেখা যাক। ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার। 63 দেখো, দ্য অথর অফ ফেমাস বুক টাইটেল নিউক্লিয়ার উইপন্স অ্যান্ড ফরেন পলিসি ইজ গেরাল্ড ফোল্ট, হেনরি কিসিঙ্গার, রোনাল্ড রেগান, নান অফ দিস। 63। দেখো, দ্য অথর অফ ফেমাস বুক টাইটেল নিউক্লিয়ার উইপন্স অ্যান্ড ফরেন পলিসি ইজ গেরাল্ড ফোল্ট, হেনরি কিসিঙ্গার, রোনাল্ড রেগান, নান অফ দিস। 63 বি, হেনরি কিসিঙ্গার। ভালো করে দেখে নেবে, নামটা খুব গুরুত্বপূর্ণ এখন যেহেতু এইসব আলোচনায় আছে।
Post-industrial society refers to society based on service industry, society based on manufacturing industry, society based on agriculture, none of the above. সিক্সটি ফোরের বলছো এ, দেখা যাক এ কিনা। ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার। 65, peaceful coexistence between US and USSR was initiated by Stalin, Brezhnev, Khrushchev, none of this. সিক্সটি ফাইভের বলছো সি, দেখা যাক সি কিনা। ক্রুশ্চেভ, ইয়েস। 66, দ্য চিফ মোডাস অপারেন্ডি অফ কালচারাল ইম্পেরিয়ালিজম ইজ অ্যানেক্সেশন, ট্রেড, প্লান্ডার, হেজিমনি, কোনটা হবে? সিক্সটি সিক্সে বলছো তুমি সি, দেখা যাক সি কিনা। প্লান্ডার না, ট্রেড সঠিক উত্তর হয়ে গেল। সঠিক উত্তর হয়ে গেল ট্রেড। চিফ মোডাস অপারেন্ডি অফ কালচারাল ইম্পেরিয়ালিজম ইজ ট্রেড, প্লান্ডার নয়। বি হবে সঠিক উত্তর। চলো দেখে নাও। 67, chronologically arrange the following treaties in the correct ascending order. Treaties: Charter of the UN, Charter of the UN, the Treaty of Westphalia, Treaty of Utrecht, Treaty of Paris. সিক্সটি সেভেনের বলছো সি, দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। চলো 68 দেখো কি বলছে। 68 বলছে ইন্টারন্যাশনাল সোসাইটি ট্র্যাডিশন ইজ অলসো নোন অ্যাজ দ্য অ্যাংলো আমেরিকান স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ইংলিশ স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ইউরোপিয়ান স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, অল্টারনেটিভ স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। 68। সিক্সটি এইটের বি বলছো, দেখা যাক বি কিনা। ইন্টারন্যাশনাল স্কুল অফ ট্র্যাডিশন ইজ অলসো নোন অ্যাজ ইংলিশ স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। চলো 69, হেজিমনিক স্টেবিলিটি থিওরি আর্গিউস, হেজিমনিক স্টেবিলিটি থিওরি আর্গিউস, কোনটা হবে? সিক্সটি এইটের বলছো তোমরা, 68 না 69, 69-এর বলছো 3, বাকিরা কি বলছো? দেখা যাক কি হয়। হেজিমনস ফেসিলিটেড ডেভেলপমেন্ট অফ স্ট্রং রিজিমস,
70 দেখো, সাসকিয়া সিসনস বুক লুজিং কন্ট্রোল sovereignty in the age of globalizations 1996 analyzes three level of the erosion of sovereignty of modern nation state, which one is not associated with it: economic citizenship, immigration, territoriality, cross border terrorism. সেভেন্টি বলো। 70 এ ইকোনমিক সিটিজেনশিপ হলো না, পড়ানোর সময় একাধিকবার বলেছিলাম। ক্রস বর্ডার টেরোরিজম একাধিকবার বলেছিলাম পড়ানোর সময়। 70 একাধিকবার বলেছিলাম পড়ানোর সময়, তোমরা মন দিয়ে শোনোনি সেই সময়। সিটিজেনশিপের আলোচনায় এসেছিল, আবার এটার আলোচনাটা এসেছিল ফ্যাসিজম পড়াতে গিয়েও বলেছিলাম, আমার যতদূর মনে আছে। 71 নম্বর দেখো কি বলছে, দ্য স্কেপটিক্যাল ভিউ অফ গ্লোবালাইজেশন ডাজ নট emphasis on the skeptical view of globalization does not emphasis on world was more globalized economically, politically and culturally during 80s, 70s and 1914. Present phase of globalization can be identified more with intensifying geopolitics than globalization per se. Present phase of globalization is more concerned about economic development of the global south. State power has increased and not decreased in the present era. প্রশ্ন বলেছে ডাজ নট ইমফ্যাসিস কিসের, গ্লোবালাইজেশনের স্কেপটিক্যাল ভিউ। একাত্তর, একাত্তরের বি বলছো, বাকিরা এ বির মধ্যে কনফিউশন, বি মেজরিটি, দেখা যাক কি হয়। সি নাম্বারটা সঠিক, শুধু এটা হচ্ছে ডাজ নট ইমফ্যাসিস, বাকিগুলো ইমফ্যাসিস করে স্ক্যাপটিক্যাল ভিউ অফ, ঠিক আছে, মানে সন্দেহের চোখে দেখে। এখন দেখে কিন্তু কোনটা দেখে না সেটা খুঁজে বের করতে হতো। 72 নাম্বার দেখো, দ্য পলুটার্স পে প্রিন্সিপাল P3 যেটাকে শর্টে বলা হয় ওয়াজ অ্যাডপ্টেড অ্যাট রিও সামিট, স্টকহোম সামিট, জেনেভা সামিট, ভিয়েনা সামিট, কোনটা হবে? দ্য পলুটার্স পে প্রিন্সিপাল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে যাবে। হ্যাঁ, 72-এর বলছো এ, দেখা যাক এ কি না। রিও সামিট, রিও দি জেনেরিওতে যে সামিটটা হয়েছিল, কত সালে হয়েছিল? এটাও বিষয়টাও ভালো করে দেখে নেবে। পলুটার্স পে প্রিন্সিপাল, যারা পলুট করবে তারা পে করতে পারবে, পে করে যারা কম পলুট করে তাদের কাছ থেকে কিনে নিতে পারবে, অর্থাৎ এখানে কার্বন কেনা বেচার একটা গল্প আছে, ভালো করে দেখে নেবে। 73 দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু জোসেফ ফ্র্যাঙ্কেল দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস শুড ইনক্লুড both economic and harmony, political conflicts between nations, only harmonious relations between sovereign states, power relation between states. নাইনটিন 92 বলছো, 73 বলো।
73 73 এ বলছো, দেখা যাক এ কিনা। বোথ কনফ্লিক্ট অ্যান্ড হারমোনি, ভালো করে মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 74 দেখো, 74 কি বলেছে? স্ট্র্যাটেজিক অফেন্সিভ রিডাকশন ট্রিটি শর্ট ওয়াজ সাইন্ড বাই বুশ অ্যান্ড গর্বাচেভ, বুশ অ্যান্ড এলসিন, বুশ অ্যান্ড পুটিন, রেগান অ্যান্ড গর্বাচেভ, কোনটা হবে? সেভেন্টি ফোর, 74 এর বলছো এ, 74 এর মেজরিটি বলছে এ, দেখা যাক এ কিনা। বুশ অ্যান্ড গর্বাচেভ, বুশ অ্যান্ড গর্বাচেভ বলে না, বুশ অ্যান্ড পুটিন হবে, ঠিক আছে। স্ট্র্যাটেজিক অফেন্সিভ রিডাকশন ট্রিটি কত সালে হয়েছিল? শর্ট ওয়ান, শর্ট টু, স্টার্ট ওয়ান, স্টার্ট টু, এগুলো কত সালে হয়েছিল? এগুলো মনে করে যাবে এগুলো সব, ঠিক আছে। এবং সিগনেটরিজ কারা ছিল, লিডার হিসেবে কারা ছিল, দেশ হিসেবে কারা ছিল, ইস্যু কী ছিল, আউটার স্পেস ছিল, আন্ডার ওয়াটার ছিল, ল্যান্ড ছিল, কোথায় ছিল, এগুলো কিন্তু ভালো করে, নাকি আন্টার্কটিক ছিল, কোনটা ছিল, কোথায় ছিল, এগুলো ভালো করে দেখে যেতে হবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই 4-5টা ট্রিটি, মোটামুটি 2, 4, 6, 10টার মতো ট্রিটি আছে, বারবার জিজ্ঞেস করে, ঠিক আছে। এই আর্মস রিডাকশনের যে ট্রিটিগুলো 10টা, সেটা 10টার মতো ট্রিটি বারবার জিজ্ঞেস করে পরীক্ষায়, ভালো করে দেখে যাবে। 75 দেখো কি বলছে? দ্য টার্ম নাইরোবি প্যাকেজ ইজ রিলেটেড টু দ্য অ্যাফেয়ার্স অফ, দ্য টার্ম নাইরোবি প্যাকেজ ইজ রিলেটেড টু দ্য অ্যাফেয়ার্স অফ ইউএনইপি, এফএও, ডাব্লিউটিও, ইউরোপিয়ান ইউনিয়ন। পঁচাত্তরের বলছো সি, দেখা যাক সি কিনা। নাইরোবি প্যাকেজ, ডাব্লিউটিও, কত সালে এটা বলতে পারবে? নাইরোবি প্যাকেজ 76, রোনাল্ড রেগান, অ্যান অ্যাক্টর, বিকাম দ্য প্রেসিডেন্ট অফ মেক্সিকো, ইউএসএ, ফ্রান্স, ইউকে। তোমরাও চেষ্টা করতে পারো, কিন্তু তোমরাও প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কিন্তু হয়ে যেতে পারো। 76, 76 এর বলছো বি, বি মেজরিটি বলছে, দেখা যাক কি হয়। বি, রোনাল্ড রেগান। 76 এর বি কারা বলছে? 76 এর বি নাকি রোনাল্ড রেগান? হায় ভগবান, কচুর গাছ কোথায়? কচুর গাছে আমার ফাঁসি দিতে হবে আজকে, কচুর গাছে ফাঁসি লাগাবো আমি আজকে। না, বি গুলো দেখে ফাঁসি লাগাবো না, আমি সিটা দেখে ফাঁসি লাগাবো, আমি দেখতে ভুল করেছি। 76 এর যে সি বলেছে, ময়ূরাক্ষী, ফাঁসি দিতে হবে আমাকে কচুর গাছে। ইউএসএ, রোনাল্ড রেগান আর মার্গারেট থেচার, কতবার বলেছি কথাটা, ইউএসএ এর প্রেসিডেন্ট রোনাল্ড রেগান, আর আর হচ্ছে ব্রিটেনের প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচার। তো যারা হচ্ছে নিও লিবারালাইজেশনস, হ্যাঁ, নিও লিবারালাইজেশনসের রাস্তাটা শুরু করে দিলেন প্রাইভেটাইজ করার মধ্য দিয়ে তাদের সরকারি সেক্টরসগুলোকে, কতবার বলেছি। 77, দ্য ইউএন সেক্রেটারি জেনারেল বান কি মুন ইজ ফ্রম ইউএন সেক্রেটারি জেনারেল বান কি মুন ইজ ফ্রম বার্মা, মরিশাস, সাউথ কোরিয়া, চায়না, কোনটা হবে? 2015। ওটা আগেরটা, আগেরটা হলেই ভালো। 77, 77 এর বলছো সি, 77 এর সি, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া, এটা ভালো করে দেখে যাবে, যে লিস্টটা দেখে যাবে, বারবার বলেছিলাম তোমাদের, তাই না? শর্টকাট বলে দিয়েছিলাম, টিডিভিআই, না, টিডি ইউকে জেবি কেবিএ, শর্ট ফর্ম বলেছিলাম, টিডি ইউকে জেবি কেবিএ,
এটা যদি কেউ মনে রাখো তাহলেই দেখবে সিকোয়েন্সে সব বেরিয়ে আসবে। টিডি ইউকে জেবি কেবিএ, ক্লাসে আমি বলেছিলাম ইউনাইটেড নেশনসের ক্লাসটা দেখে নিতে পারো। টিডি ইউকে জেবি কেবিএ, এবং সেখানে তারা কোন দেশ থেকে বিলং করে, কত বছর তারা পোস্টে ছিল, সব থেকে কম কে ছিল, সব থেকে বেশি কে ছিল, এগুলো ভালো করে দেখে নেবে। 78, balance of power is based on realist paradigm, liberal paradigm, Marxist paradigm, post modernism. ও লিখলেই ভালো, নাম্বারটা পাবে পরীক্ষায়। সেভেন্টি এইটের এ, রিয়েলিস্ট প্যারাডাইম বলছো, ব্যালেন্স অফ পাওয়ার, ইয়েস রিয়েলিস্ট প্যারাডাইম, ভালো করে মাথায় রাখবে, বেসিক প্রিন্সিপাল ওটা। 79 দেখো কি বলছে, ওয়াটারগেট স্ক্যান্ডেল রেজাল্টেড ইন দ্য রেজিগনেশন অফ, ওয়াটারগেট স্ক্যান্ডেল, প্রেসিডেন্ট জনসন, প্রেসিডেন্ট নিক্সন, প্রেসিডেন্ট কার্টার, প্রেসিডেন্ট রেগান, ওয়াটারগেট স্ক্যান্ডেল। আচ্ছা, 75টা 76 আর 76টা 76 করেছি। ওকে ওকে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, হতেই পারে। 79 দেখো কি বলছে, নিক্সন বি বলছো, দেখা যাক বি কিনা। হ্যাঁ, বি হচ্ছে সঠিক উত্তর। 79-এর পর 80, ইমানুয়েল কান্ট অ্যান্ড জন লক প্রোভাইড দ্য ফিলোসফিক্যাল বেসিস ফর, লাড্ডু কোয়েশ্চেন সবাই পারবে আশা করি। টু বলছো, দেখা যাক টু কিনা সঠিক উত্তর। সঠিক উত্তর টু কিনা, সঠিক উত্তর টু, ইয়েস লিবারালিজম। চলো 81 নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডেটন প্যারিস অ্যাকর্ড, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দি ডেটন প্যারিস অ্যাকর্ড, এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার টু, transfer of Spanish and Portuguese colonial possessions in 1966, ending the Yugoslav wars and division of Bosnia into legalized Bosnian Croat Serb entities in 1995. 4 বলছো 81 এর, দেখা যাক কি হয়। ইয়েস, এ ইজ, এ 4 ইজ দ্য রাইট আনসার। চলো 82 দেখো, which American president mentioned in his farewell address of cooperations influencing governments as military industrial complex? Dwight Eisenhower, Harry S. Truman, John F. Kennedy, L.B. Johnson, কে হবে? এটি টু বলছো 4D, এলবি জনসন, কিন্তু ওদের অন্য কিছু হলো, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এ হয়ে গেল। 81 এর ডি বলছো, ডি বলছো সবাই, এটা তো এ হয়ে গেল, একবার দেখে নিও। ঠিক আছে, চলো 83 দেখো কি বলছে, ফেমিনিস্ট থিওরিজ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস আর এসেনশিয়ালি অল ভেরিয়েন্টস অফ মার্কসিজম are solely concerned with the role of women in international relations, bring a range of perspective to bear on the problem of patriarchy, argue that war is a neutral activity of men.
83B বলছো, দেখা যাক বি কি না। 83B তো হলো না। ফেমিনিস্ট থিওরিজ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস কি বলছে? ব্রিং আ রেঞ্জ অফ পার্সপেক্টিভ টু বিয়ার অন দ্য প্রবলেম অফ প্যাট্রিয়ার্কি।